হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণালী চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি ক্রিসমাসের জন্য একটা মেকআপ লুক ক্রিয়েট করতে চলেছি। তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদের ভিডিওতে দেখিয়ে দিই আমি কিভাবে একটা মেকআপ লুক ক্রিয়েট করব ক্রিসমাসের জন্য। তো মেকআপ স্টার্ট করার আগে আমি ফার্স্টে আমার চুলটা বেঁধে নিয়েছি যাতে আমার মেকআপ করতে সুবিধা হয়। দেন আমি আমার মেকআপটা স্টার্ট করছি। সো সবার ফার্স্টে আমি একটা ফেস মিস্ট দিয়ে শুরু করলাম। এটা হচ্ছে প্লামের একটা ফেস মিস্ট, গ্রিন টি। ফার্স্টে স্কিন ময়শ্চারাইজ করা তো খুবই ইম্পর্টেন্ট, অ্যাজ ইউ গাইজ অল নো। সো ফার্স্টে আমি এটাকে আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম। দেন এটা আমার ফেসে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আই উইল বি ইউজিং দিস ময়শ্চারাইজার ফ্রম নিভিয়া। এটা শীতকালের জন্য খুব ভালো একটা ময়শ্চারাইজার, তো এটাই আজকে আমি ইউজ করছি। অ্যান্ড যেহেতু আমাদের আন্ডার আই এরিয়াটা একটু বেশি ড্রাই হয়ে থাকে, দেখবো অনেক সময় ক্রিজ পড়ে যায় মেকআপ করার পর, তাই জন্য আমাদের আন্ডার আইটাকে একটু ভালো করে ময়শ্চারাইজ করার জন্য আমি একটা আই ক্রিম ইউজ করে নেবো। আর এটা হচ্ছে মাইগ্ল্যামের একটা আই ক্রিম। তোমরা যে কোনো আই ক্রিম ইউজ করে নিতে পারো বা ডাবল করে ময়শ্চারাইজ করে নিতে পারো যে কোনো ময়শ্চারাইজার দিয়ে, যদি তোমাদের কাছে আই ক্রিম না থাকে। অ্যান্ড দেন আমি একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি, যেটার সাহায্যে আমার লিপসটাকে ময়শ্চারাইজ করে নেবো। তো সবার প্রথমে আমি একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি যাতে আমার মেকআপ বেসটা ভালো করে বসে আর মেকআপটা ফ্ললেস আর লং লাস্টিং হয়। এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের একটা প্রাইমার, যেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যে কোনো প্রাইমার অ্যাপ্লাই করে নিতে পারো। প্রাইমারটা অ্যাপ্লাই করার পর তোমরা দেখতে পাবে যে তোমাদের স্কিনটা কিন্তু খুব স্মুথ হয়ে যাবে। ওকে, সো আমার প্রাইমার অ্যাপ্লাই করা ডান। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমার ক্রাইলনের এই প্যালেটটা থেকে একটা ডার্ক শেডের একটা ফাউন্ডেশন নেব, যেটার সাহায্যে শুধু আমার স্কিনে যেখানে যেখানে স্পট আছে, অ্যাকনি স্পট আছে, দেখো এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু স্পট আছে, এখানেও একটা রিসেন্টলি হয়েছিল, এইগুলোকে জাস্ট কভার আপ করবো। অ্যান্ড এটাকে আমি আমার হাতের সাহায্যে ব্লেন্ড করে নেব। বেসিক্যালি এই ফাউন্ডেশনটা এতটাই স্মুথ যে ফিঙ্গারের সাহায্যে খুব ইজিলি কিন্তু এটা ব্লেন্ড হয়ে যায়। অ্যান্ড যেখানে দরকার সেখানে আমি আর একবার অ্যাপ্লাই করে নেব। ওকে, সো মোটামুটি আমার যে স্পটগুলো আছে সেটা মোটামুটি কভার হয়ে গেছে। অ্যান্ড আমি আজকে ফুল কভারেজ মেকআপ চাই না, তাই পুরো যে কভার করতে হবে এমন কোনো কথা নেই। তোমরা চাইলে অবভিয়াসলি পুরো কভার করে নিতে পারো যদি অ্যাকনি স্পট থাকে। আর যদি কারো কোনো অ্যাকনি স্পট না থাকে তাহলে তোমরা কিন্তু এই স্টেপটা স্কিপ করে যাও। দেন আজকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই পন্ডসের বিবি ক্রিমটা নেব, এতটা মতো নিলাম। আমার কাছে ইনসাইড কসমেটিক্সের এই ফাউন্ডেশনটা আছে, এই ফাউন্ডেশনটা আমি একটুখানি নেব। সো এরপর যেটা করব, এর সাথে আমি একটা ময়শ্চারাইজার মিক্স করব। আজকে আমি ডট এন্ড কির এই ভিটামিন সি এর এই ময়শ্চারাইজারটা এই ফাউন্ডেশন আর বিবি ক্রিমটার সাথে মিক্স করে নেব। তোমরা শুধু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতেই পারো, বাট আমি রিসেন্টলি, যেহেতু এখন উইন্টার, আমাদের স্কিনটা ড্রাই হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, তো আমি রিসেন্টলি এরকম বিবি ক্রিমের সাথে বা ফাউন্ডেশনের সাথে ময়শ্চারাইজারকে মিক্স করে অ্যাপ্লাই করছি, তো যেটা আমার খুবই ভালো লাগছে। ইচ্ছে আগে ডট ডট করে আমার ফেসে। আমি আজকে হাইনেক পরেছি, তাই নেকে আমার খুব একটা অ্যাপ্লাই করার প্রয়োজন কিন্তু হবে না। অ্যান্ড অবভিয়াসলি কখনো ড্রাই বিউটি ব্লেন্ডার ইউজ করবে না, এটাকে ভিজিয়ে ইউজ করবে। আর নয়তো তোমরা একটা জিনিস করতে পারো যাতে মেকআপটা ভালো করে ব্লেন্ড হয়ে যায়, একটা সেটিং স্প্রে নিয়ে স্প্রে করে সেটা দিয়ে ব্লেন্ড করতে পারো। তো আমি নর্মালি আগে ব্লেন্ড করে নিচ্ছি। বেসিক্যালি এতে কি হয়, তোমাদের মেকআপের যে বেসটা খুব লাইট ওয়েট হয়, স্কিনটাও ময়শ্চারাইজ থাকে, ড্রাই হয়ে যাওয়ার কিন্তু চান্সটা কম থাকে। হ্যাঁ, অবভিয়াসলি এটা আমি গরমকালে এরকমভাবে করি না, যেহেতু এখন শীতকাল, তাই জন্যই আমি এরকমভাবে ময়শ্চারাইজারটাকে মিক্স করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি ব্লেন্ড হয়ে গেল। সো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা কনসিলার অ্যাপ্লাই করবো। অ্যান্ড এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার, আমার শেড হচ্ছে 02, যেটা আমার স্কিনটাকে হাইলাইট করার জন্য আমি অ্যাপ্লাই করব যেখানে যেখানে আমরা ইউজ করি আন্ডার আইজে। একটা কনসিলারটা ফুল কভারেজ দেয় আর প্রাইসটাও কিন্তু খুবই কম। অ্যান্ড যখনই ব্লেন্ড করব, শুধু যেসব জায়গায় আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছি শুধু সেই সব জায়গাতেই কিন্তু আমি ব্লেন্ড করবো, কিন্তু পুরো ফেসে কনসিলার ব্লেন্ড কিন্তু করব না। তোমরা চাইলে কোনো ব্রাশও ইউজ করে নিতে পারো মেকআপ ব্লেন্ড করার জন্য। ওকে, সো অলরেডি আমার কনসিলার ব্লেন্ড করা ডান। এবার আমি কি করব, আমার কাছে একটা চিক টিন্ট আছে, এটাকে আমি অ্যাপ্লাই করে নেব। এটা হচ্ছে জাস্ট হার্বসের একটা চিক টিন্ট, লিপ অ্যান্ড চিক টিন্ট, যেটা আমি আমার চিক্সে অ্যাপ্লাই করে নেব।
এটাকে তোমরা হাত দিয়েও ব্লেন্ড করে নিতে পারো, বাট আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ওকে, সো অলরেডি ব্লাশ অ্যাপ্লাই করা ডান। ওকে, সো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার মেকআপটা সেট করব। তার জন্য আমি মাই গ্ল্যামের পোজ এইচডির এই সেটিং স্প্রেটা, সরি সেটিংস পাউডারটা নিয়ে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি নিয়ে যেখানে যেখানে আমার কনসিলার অ্যাপ্লাই করেছি সেসব জায়গাতে আমি ভালো করে সেট করে নেব মেকআপটা। তোমরা কিন্তু চাইলে কোনো কম্প্যাক্ট পাউডারও ইউজ করে নিতে পারো। দেন একটা ব্রাশের সাহায্যে নিয়ে আমি আর একবার ভালো করে মেকআপটা সেট করে নিলাম। ওকে, সো আজকে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করব না। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি অলরেডি একটা ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম, যেটা একটা টিন্ট ছিল। এরপর আমি সুগার কসমেটিক্সের এই প্যালেটটা থেকে আর একটু ব্লাশ অ্যাপ্লাই করে নেব। যারা খুব বেশি ব্লাশ অ্যাপ্লাই করতে পছন্দ করো না তারা এই স্টেপটা স্কিপ করে যেতে পারো। এরপর হাইলাইটারের জন্য আমি মাই গ্ল্যামের পোজ এইচডির এই হাইলাইটারটি ইউজ করছি। এই হাইলাইটারটা আমার খুব ফেভারিট একটা হাইলাইটার। এই দুটো কালারের মধ্যে অ্যাকচুয়ালি এই কালারটা, গোল্ডেন কালারটা, খুবই সুন্দর। সো এরপর আমি যাব আমার আই মেকআপে। তার জন্য ফার্স্টে আমি আমার আইব্রোটাকে সেট করে নেব। তো আজকে আমি আমার আই মেকআপটা খুবই সিম্পল রাখবো। তার জন্য আগে আমি ব্রাশ করে নিচ্ছি আমার আইব্রোসটাকে। আমার আইব্রো মোটামুটি করাই আছে, তাই জন্য আমি মাঝে মাঝে আইব্রোটা ফিলও করি না, বাট জাস্ট একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে যেসব জায়গা হালকা গ্যাপ আছে শুধু আমি সেই জায়গাগুলো ফিল আপ করে নিচ্ছি। এরপর আমি আমার কোনো আই মেকআপ স্টার্ট করার আগে ফার্স্টে আমার ভালো করে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমার আইলিডসটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে কোনো কনসিলারের কোনো ক্রিজ না থাকে। দেন জাস্ট একটা ফ্লাফি ব্রাশ নেব, নিয়ে এই দুটো শেড হালকা করে মিক্স করে আমার পুরো আইলিডসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার লোয়ার ল্যাশ লাইনেও হালকা করে ব্রাউন কালারের শেডটা অ্যাপ্লাই করে নেব। সো ইটস ডান। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা শিমারি শেড নেব। সেটা দেখি কোন শেডটা নিয়ে, আই এম নট শিওর আমি কোনটা নেব। সো আমার কাছে 5টা শেড আছে, আই থিঙ্ক আই উইল গো ফর দিস ওয়ান। নিয়ে আমার ফিঙ্গারের সাহায্যে আইলিডসে অ্যাপ্লাই করে নেব। আমি ব্রাশের সাহায্যে ভালো করে একটু ব্লেন্ড করে নেব। এরপর আমি একটা লাইনার ইউজ করছি, এটা হচ্ছে ল্যাকমির একটা লাইনার। সো আমার লাইনার অলরেডি অ্যাপ্লাই করা ডান। এরপর আমি ইউজ করছি আমার মাস্কারা, অ্যান্ড দিস ইজ ফ্রম মেবলিন হাইপার কার্ল মাস্কারা। এরপর আমি অ্যাপ্লাই করব আমার লিপস্টিক। অলরেডি আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান। তো আমি একটা রেড কালারের লিপ লাইনারের সাহায্যে আগে আমার লিপসটাকে ড্র করে নেব।
সো আজকে আমি লিপস্টিকের জন্য ইউজ করব হুডা বিউটির এই লিপস্টিকটা। এটা শেড হচ্ছে প্রমোশন ডে। অ্যান্ড দ্যাটস ইট। লাস্টলি যেই স্টেপটা বাকি আছে সেটা হচ্ছে আমার মেকআপটা সেট করা, আর তার জন্য আমি ব্লু হেভেনের এই সেটিং স্প্রেটা ইউজ করছি আমার মেকআপটা সেট করার জন্য। অ্যান্ড গাইজ, দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন লাগলো আজকের এই লুকটা আমাকে অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা লাইক করে দিও। তোমরা কিন্তু ক্রিসমাসের জন্য খুব ইজিলি, খুব কম সময়ে এরকম একটা সিম্পল মেকআপ লুক কিন্তু ক্রিয়েট করে নিতে পারবে। তো আজকের মতো এইটুকুই। আবার তোমাদের সাথে কিন্তু আমার দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।